আবারও সামবেদ আরণ্যক কাণ্ড। আরণ্যক কাণ্ডের প্রথম খণ্ডে মন্ত্র সংখ্যা 9টি, যেখানে দেবতা রয়েছেন ইন্দ্র, বরুণ, পবমান, সোম, বিশ্বদেবগণ এবং অন্য। বৃহতি, ত্রিষ্টুপ, গায়ত্রী, ত্রিষ্টুপ, চতুষ্পদা গায়ত্রী, একপাত জগতী বা গায়ত্রী ছন্দে এগুলি লেখা। দ্বিতীয় খণ্ডে মন্ত্র সংখ্যা 7, সেখানে আমরা ঋষি কবিদের নাম পাচ্ছি। এখানে মন্ত্র সংখ্যা 7টি, দেবতা ওই ইন্দ্র, পাবমান, সোম, বিশ্বদেবগণ, বায়ু, ছন্দ আছে গায়ত্রী, জগতী, ত্রিষ্টুপ, অনুষ্টুপ। ঋষি এখানে সুতকক্ষ আঙ্গিরস, পবিত্র আঙ্গিরস, মধুছন্দা বৈশ্বামিত্র, প্রথ বাশিষ্ঠ, গৎসমদ সৌনক, নিমেদ ও পুরুমেদ আঙ্গিরস। ঋষি কবিদের আমার প্রণাম জানাচ্ছি। পড়ছি গ্রন্থ অনুসার বাংলা অনুবাদ। আরণ্যক কাণ্ড, দ্বিতীয় খণ্ড, 595। হে ইন্দ্র, এই উজ্জ্বল বর্ণ বিশিষ্ট জলকে তুমি কৃষ্ণবর্ণা, লোহিত বর্ণা ও কুটিলগামিনী নদী সমূহে স্থাপন করেছ। 596। সূর্যোদয়ের পূর্বে উষার আলোক প্রকাশিত হলে, মানে অতি প্রত্যুষে, হিমকণারূপ উদক খরিত হয়। অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই হিমকণা সমূহ ভুবনের অন্ন প্রস্তুত করে। জলের প্রজ্ঞা সহায়ে মানুষের দর্শনকারী মাধ্যমিক দেবগণ, মানে আকাশের মধ্যে অবস্থিত পিতৃগণ নামে অভিহিত রশ্মিগণ, সর্বতোভাবে অন্নের গর্ভ স্থাপন করেন। 597। ইন্দ্রই উদক ও বিদ্যুতের সম্যক মিশ্রণ কর্তা। তার ইচ্ছা মাত্রই রশ্মিগণ যুক্ত হয়। ইন্দ্র বজ্রধারী ও হিরণ্ময়। 598। হে ইন্দ্র, তুমি উগ্র। তোমার উগ্রতারূপ সকল প্রকার রক্ষণ শক্তির দ্বারা অন্নে ও সহস্র ধনে আমাদের রক্ষা করো। 599। যার নাম প্রথ ও সপ্রথ, মানে যা অতি বিস্তৃত বলে পরিচিত, যা অনুষ্টুভের হবির হবি, সেই রথস্থর সামগানকে ধাতা, সবিতা ও বিষ্ণুর তেজ হতে বশিষ্ঠ আহরণ করলেন। 600। হে বায়ু, তুমি নিষুতগণকে নিয়ে এসো। এই উজ্জ্বল সোমরস তোমার জন্য। তুমি সোম অভিশপকারী গৃহে যাও। 601। হে অপূর্ব মঘবান ইন্দ্র, তুমি মেঘ হননের জন্য যখন জন্মেছ, তখন পৃথিবীকে প্রথিত করেছ আর দুলোককে স্তব্ধ করেছ। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম। কবিদের জয় হোক।